শুভ সন্ধ্যা বন্ধুরা। যেমনটা বলেছিলাম যে WBMSc জুনিয়র ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, অ্যাডভাইস নাম্বার 1, 2 and 3 সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। তো নোটিফিকেশানে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট কি না, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আমরা আলোচনা করে নেব। ওবিসি যে ম্যাটার সেটাও, সেই জিনিসটাও আমরা আলোচনা করব। প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে দেখে নেব খুব তাড়াতাড়ি, কম সময়ের মধ্যে যতটা পারি। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো একটা একটা জিনিস যেটা আমরা দেখে নিই। অ্যাডভার্টাইজ নাম্বার 1, 2025, আমি সিভিলেরটা নিয়ে বলছি। মেকানিক্যাল ইলেকট্রিক্যালের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো সব একই, যেটা আলাদা আছে সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করে নেব। ঠিক আছে, প্রথমে একটা জিনিস দেখা যায় যে ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে 78। তার মধ্যে রেসপেক্টিভ ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সি আছে সেটা ভাগ করে দেখানো হয়েছে। এটা হচ্ছে লেভেল 12, যেটা পে ম্যাট্রিক্স 2019। তোমরা যারা রেগুলার ভিডিও জানো যে রোপা 2019 কী জিনিস আমি বুঝিয়েছি। এখানে যে লেভেল 12 মানে হচ্ছে যে WBPSC জেইর যে লেভেল সেটা সেম লেভেল আর সেম স্যালারি এবং আদার যে বেনিফিটস কিছু চেঞ্জ আছে সেগুলো পরে আলোচনা করব। ঠিক আছে, কোয়ালিফিকেশান হচ্ছে ডিপ্লোমা, যারা মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে ডিপ্লোমা। ঠিক আছে, এখানে একটা জিনিস ভালো করে দেখে নাও, বলছে ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অ্যাপ্লাই। মানে মিনিমাম ডিপ্লোমা যারা বিটেক বা এমটেক বা পিএইচডি যারা যেই করে থাকুক না কেন তারা এলিজেবল এই পোস্টের জন্য। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো যে শুধুমাত্র ডিপ্লোমা ছাড়া এলিজেবল নয় কি না, এই জিনিসটা তোমাদের কনফিউশন থাকে। এজ হচ্ছে 37 ইয়ার্স কি 1 জানুয়ারি অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট, মানে কি 1 জানুয়ারি অফ 2025 অনুযায়ী যাদের 37 ইয়ার্স এজ মধ্যে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ এ জেনারেল। আর কিছু যাদের এজ রিল্যাক্সেশন কি SC STদের জন্য যেখানে 5 ইয়ার্স, আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছর থাকে, যেটা গভর্নমেন্টের রুলস। যখন ফর্ম ফিল আপ করবে কী কী তোমার ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেই জিনিসটা এখানে বলে দিয়েছে। দেখো যে এডুকেশনাল কোয়ালিফিকেশানের এজ, কাস্ট, আর যদি কারো PWD সার্টিফিকেট থাকে সেই জিনিসগুলো স্ক্যান করে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের সঙ্গেই তোমাদের আপলোড করতে হবে। আর প্রত্যেকটা সার্টিফিকেটই যেন তোমার ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টের যে ডেট, অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট তার আগেই কিন্তু সব কমপ্লিট হতে হবে। রানিং যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এডুকেশন কোয়ালিফিকেশান যে ক্লোজিং যে ডেট আছে তার আগেই তোমাদের শেষ করতে হবে। এটা নিয়েও অনেকের কনফিউশন থাকে, তো এই জিনিসটাও ক্লিয়ার হলো আশা করি। নেক্সট হচ্ছে একটা বন্ড করা হয় 50 টাকা নন জুডিশিয়াল পেপারে যখন ইন্টারভিউয়ের সময়, যে কোনো সময় কোনো KMCর আন্ডারে যখন জব করবে, যখন যে কোনো সময় কোনো কিছু ইমার্জেন্সি সিচুয়েশন এলে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় যেন তোমাদের টেম্পোরারি থাকার ব্যবস্থা করে নিতে পারো, বা দরকার পড়লে যে কোনো টাইমে তোমাদের যেন নিজের ডিউটি করতে পারো বা ইউ আর বাউন্ড টু সার্ভ সেই জিনিসটা। ঠিক আছে, এই বন্ডটা জিনিসটা এরকমই বলেছে। নেক্সট আর একটা জিনিস যে SC ST আদার যে ওবিসি যে ক্যান্ডিডেট আছে যারা অন্য স্টেট থেকে বিলংস করে তাদেরকে অ্যাজ এ জেনারেল হিসেবেই ট্রিট করবে। ওদের যে সার্টিফিকেট সেটা এখানে ভ্যালু দেওয়া হয় না, অ্যাজ এ জেনারেল হয়, প্রত্যেকটা স্টেটে এরকমই হয়। নেক্সট যে প্যারাটা আছে সেটা হচ্ছে EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এটা নিয়ে অনেক কনফিউশন হয়। তো EWS ক্যান্ডিডেটদের জন্য যে ইনকাম সার্টিফিকেট, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট যেটাকে বলছো তোমরা ইনকাম সার্টিফিকেট, সেটা কি যারা রুরাল এলাকাতে থাকো তাদের মিনিমাম বিডিওর কাছে, বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। যারা মিউনিসিপ্যাল এরিয়া থাকো তাদের SDO থেকে নিতে হবে ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে, আর যারা KMCর আন্ডারে থাকো তারা হচ্ছে DWO, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অফ কলকাতার কাছ থেকে সেখানে থেকে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট সেটা নিতে হবে। ঠিক আছে, আর এটা কি এখানে জিনিস বলেছে, দ্য কমিশন উইল ভেরিফাই দ্য, মানে তোমরা যে ইনকামটা যে তুমি এটার মাধ্যমে হচ্ছে যে তোমরা যে ইনকাম তুমি এখানে প্রোভাইড করেছো সেটা কমিশন চাইলে সেটা তোমার ভেরিফাই করতে পারে থ্রু যে তুমি যার যে ইস্যুইং অথরিটি যার কাছ থেকে নিয়েছো সেইভাবে তোমার থ্রু প্রপার চ্যানেলে সেটা তোমার ভেরিফাই করতে পারে, রাইটস আছে। এখন চলে আসি FY ফাইন্যান্সিয়াল ইয়ার যেগুলো থাকে না, যে তোমাদের এখন যে ফর্ম ফিল আপটা যে করছো এই ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 2025-26।
তার মানে হচ্ছে এখন যে ফর্ম ফিল আপ করছো সেই সময়ে 2025 to 26 যে EWS সার্টিফিকেট মানে যে ইনকাম সার্টিফিকেট সেটা তোমাদের থাকতে হবে। ঠিক, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, সেই জিনিসটা ক্লিয়ার হলো। নেক্সট ধরো এই প্রসিডিউরটা যখন শেষ হতে হয়তো 2026-27 যদি চলে আসে ফাইন্যান্সিয়াল ইয়ার, তখনও সেই ইনকাম সার্টিফিকেট তখনকার এই বছর প্লাস সেই বছর মানে 2026-27 যদি ধরো তোমার ফাইনাল ইন্টারভিউ যাচ্ছ তখন দুটো ইনকাম সার্টিফিকেট এইখানেও লাগবে, 2026-27 লাগবে। তার মানে এখন যে এই ফর্ম ফিল আপ করছো মানে এই 25-26 ফাইন্যান্স ইয়ারে ইনকাম সার্টিফিকেট তোমাদের বার করে রেখে দিতে হবে। সেম জিনিস অ্যাপ্লিকেবল অফ OBC। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি ক্লিয়ার করে দেবো পরে ভিডিওতে। আর ফিজ যেটা আছে SC/ST OBC জেনারেল আর OBC আর EWS ক্যান্ডিডেটের জন্য 200 আর SC/ST ক্যান্ডিডেটের জন্য 50। আর সেম জিনিস আদার স্টেটে যারা SC/ST OBC হচ্ছে তাদের জন্য জেনারেলের যে ফিজ সেটাই লাগবে। আর মোড অফ এক্সামিনেশন যেটা হচ্ছে তোমার এক্সামিনেশন সিলেবাস প্যাটার্ন কী হয়, কটা স্টেজ হয় সেই জিনিসটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এক্সামিনেশন দুটো স্টেজে হয়, একটা হচ্ছে কি রিটেন টেস্ট যেটা হচ্ছে MCQ টাইপসের, আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ টেস্ট। ঠিক আছে, ফাইনাল যে মেরিট লিস্টটা হবে সেটা এখানে দেখো দেওয়া আছে, যেটা রিটেন টেস্ট প্লাস তুমি ইন্টারভিউতে রিটেন প্লাস ইন্টারভিউতে যত মার্কস পাবে সেগুলোকে অ্যাড করার পর যে মার্কসটা হবে সেটাই হবে ফাইনাল মার্কস। ঠিক আছে, যেটা WPSCর ক্ষেত্রেও যেটা হয় সেম জিনিস। ঠিক আছে, এরকম ক্ষেত্রে যদি হয় কোনো সময় যে দুজনের মার্কস একই হয়ে গেল, সেম মার্কস চলে এলো, তখন কি করবে যে একটু এজ বেশি আছে তাকে প্রেফারেবল করা হবে সেম মার্কসের ক্ষেত্রে। ঠিক আছে, তো ফার্স্ট স্টেজ হচ্ছে MCQ হবে 200 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, 200 মার্কসের কোশ্চেন 100টা কোশ্চেন, 200 মার্কস আর 100টা কোশ্চেন থাকবে, তার প্রত্যেকের জন্য 2 মার্কস, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস থাকবে। আর নেগেটিভ থাকবে 50%, তাহলে 2 মার্কসের 50% হবে 1 মার্কস, নেগেটিভ হবে 1 মার্কস, আর প্রত্যেকটা সঠিক কোশ্চেনের জন্য 2 মার্কস থাকবে। টোটাল যে টাইম যেটা হবে সেটা হবে 90 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা আর হাফ অ্যান আওয়ার। আর পার্সোনালিটি টেস্টটা হবে সেটা 40 মার্কসের। তাহলে কি রিটেন টেস্ট যেটা হলো রিটেন টেস্ট 200 মার্কসের, আর পার্সোনালিটি টেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 40 মার্কসের। তো টোটাল 240-এর মধ্যেই হবে ফাইনাল যে লিস্ট সেটা বার করবে 240-এর মধ্যে। ঠিক আছে, এখানে যে একটা জিনিস যদি তোমরা দেখো ইম্পর্টেন্ট, যে তোমাদের যে ভ্যাকেন্সি আছে তার 3 গুণ স্টুডেন্টকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, আর ইন্টারভিউয়ের কিন্তু একটা মিনিমাম যে ক্রাইটেরিয়া মার্কস মানে যেটা কাট অফ মার্কস একটা থাকে সেটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। দেখো কোয়ালিফাইং মার্কস 45% ফর জেনারেল ক্যান্ডিডেট, আর 40% ফর OBC অ্যান্ড EWS ক্যান্ডিডেট, অ্যান্ড 35% ফর SC/ST অ্যান্ড PWD ক্যান্ডিডেট। মিনিমাম কোয়ালিফিকেশান যেটা বা কোয়ালিফাইং যে মার্কসটা সেটা কিন্তু ইন্টারভিউতে পেতে হবে, যেটা WPSC JEEর কোয়ালিফাইং যে ইন্টারভিউ যে কোয়ালিফাইং মার্কস সেটা কিন্তু উইথড্র করেছে এখানে আছে। নেক্সট যেটা হচ্ছে যে সিলেবাস হচ্ছে ডিপ্লোমা লেভেলের সিভিল ইঞ্জিনিয়ারিং যে সিলেবাস সেটাই। মিসলেনিয়াস এখানে ইম্পর্টেন্ট, যারা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টে বা লোকাল স্ট্যাচুনারি বডিতে যদি কেউ জব করছো তাদেরকে NOC প্রোভাইড করতে হবে ইন্টারভিউয়ের 7 দিন আগে। সেটা তোমাদের WBMSC অফিসে 7 দিন আগে তোমাদের এটা প্রোভাইড করতে হবে যারা জব করছো। ঠিক আছে, এখানে এখন কোশ্চেন যেটা আসবে সেটা তোমাদের আমি ক্লিয়ার করে দিই। ঠিক আছে, যে WBPSC JEE ক্যান্ডিডেটদের দেখো, যারা PSC JEE যারা সিলেক্টেড হয়ে যাবে তারা আশা করি MSCতে KMC বা KMCতে JEEতে ইন্টারভিউতে যাবে না। আর যদি কারো যারা ইচ্ছা থাকে বা PSCতে পৌঁছে যাওয়ার পর তাদের ক্ষেত্রে কী করতে হবে, বা অন্য ডিপার্টমেন্ট হলো বা ডিপার্টমেন্ট পেলেও পছন্দ হলো না KMC যেতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কী হবে যে এখন ফর্ম ফিল আপ যখন করছো তখন তোমাদের এখন তো জব ইন্টারভিউ দিয়ে এসছো, এখনও জব পাওনি, তো এই জিনিসটা তোমাদের এখন অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু ইন্টারভিউর সময় যদি তুমি জব পেয়ে যাও PSCতে, তখন তোমাদের অফিস থেকে কিন্তু NOC নিতে হবে। সেই জন্য এখন যে তোমাদের ফর্ম ফিল আপের সময় একটা প্যারা থাকে যে আমি জব করছি কি না, সেখানে নো দিয়ে চালিয়ে যাবে, কিন্তু ইন্টারভিউর সময় তোমাদের সেটা প্রোভাইড করতে হবে। সেই জন্য তুমি যে ডিপার্টমেন্টে পাবে সেখানে NOC নিয়ে রাখবে ইন্টারভিউর পরে, যদি তুমি এখানে সিলেক্টেড হও। আশা করি PSC JEE যারা পাবে তারা KMCতে আর আসবে না। নেক্সট হচ্ছে লাস্ট ডেট যেটা হচ্ছে সেটা 8 জুলাই 2025-এর মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশান সেটা তোমাদের ভরতে হবে, এবং যে তোমার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো এই যে 8 জুলাই এর মধ্যে এর আগেই কিন্তু সব কিছু রেডি রাখতে হবে। সে তোমার যত কোয়ালিফিকেশান হয়, এজ ক্রাইটেরিয়া হোক,
কাস্ট সার্টিফিকেটই হোক অ্যান্ড আদার্স, ঠিক আছে। নেক্সট এগুলো পরে আলোচনা করলেই হবে। এখানে কি মোর দেন একটা, যদি একটার বেশি অ্যাপ্লিকেশন করবে না তাহলে সেটা তোমার ক্যান্সেল হয়ে যাবে ক্যান্ডিডেটটা, ঠিক আছে। আর কোনো স্টেজে দেখি যে তুমি কোনো ইনফরমেশন দিয়েছো সেটা ভুল দিয়েছো, তাহলে কমিশনের রাইটস আছে সেটাকে তোমার ক্যান্ডিডেটার ক্যান্সেল করে দেবে। তো ভালো একটু কেয়ারফুলি তোমরা জিনিসটাকে ফিল আপ করো। বাকি এগুলো আলোচনা না করলেও হবে এখন। তো তোমাদের এখন কোশ্চেন যেটা থাকে যে WB MSc JEE আর PSc WB PSc JEE, ঠিক আছে, বারবার কোশ্চেন করছো যে এটার মধ্যে ডিফারেন্স কী, মাইনর যে ডিফারেন্সগুলো থাকে আমি সেই ভিডিওটা তোমাদের নিয়ে আসবো। স্যালারি মোটামুটি সেমই আমি আলোচনা করেছি, 47K তোমাদের গ্রস যেটা হবে সেটা 47K, PSc JEE আর KMC JEE একই আছে, ঠিক আছে। নেক্সট এটার মধ্যে কিছু মাইনর যে ডিফারেন্সগুলো থাকে সেই জিনিসগুলো আমি পরে আলোচনা করবো। নেক্সট যদি কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ফর্ম ফিল আপ করার সময় কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বা আমার যে টেলিগ্রাম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে অবশ্যই তোমরা টেক্সট করো, জানাবে। ফিডব্যাক অবশ্যই তোমরা দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডদের মধ্যে। আর যদি মনে হয় কিছু ইনফরমেটিভ তুমি চ্যানেল থেকে পাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও।